আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর সকালবেলার এই বৃষ্টি দেখে মনটা আরও ভালো হয়ে গেছে। তো নাস্তা করে নিয়েছি আর ভাবলাম আমার যে সুরেকের উপরে বাইরে যে গাছগুলো আছে মানে ঘরের বাইরে ওগুলোকে একটু বৃষ্টির পানির কাছাকাছি রাখি, যাতে করে ওরাও একটু বৃষ্টির পানি পায়। তো গাছ দেওয়ার পরেই বৃষ্টিটা কেমন যেন ধরে এসছে। আজকে একটু সকাল সকালই রান্নাটা শেষ করে ফেলবো আর পুরো রিভাইভ হয়ে আছি, এত সুন্দর ওয়েদার। ভাবলাম যে রান্নাঘরে ঢোকার আগে এই সুরাকটা একটু মুছে নেই। আর এই কাজগুলো মাঝে মাঝে করতে কিন্তু আমার খারাপ লাগে না। আমার জিনিস আমার কাজ করতে খারাপ লাগবে কেন? তো এগুলো নিয়ে ব্যস্ত থাকা অনেক বেশি ভালো ওইসব নিয়ে ব্যস্ত থাকার চেয়ে। ওইসব বলতে এই যেমন আমার হাজব্যান্ড অমুকের হাজব্যান্ডের মতো না কেন, আমার বাচ্চা অমুকের বাচ্চার মতো না কেন, আমি কেন এটা পারি না, ও কেন এটা পারে, এসব নিয়ে ভেবে ভেবে ভেরিশান হয়ে তো লাভ নেই। এটা তো আমার হাতেও নাই যে আমি পাল্টাতে পারবো। তো সেই সব নিয়ে ব্যস্ত না হয়ে বরং নিজের কাজ নিয়ে নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকা অনেক বেশি ভালো, এতে ভালোও থাকা যায়। তো এই যে আয়নাটা দেখছেন, এই আয়নাটার এত প্রশংসা আমি পেয়েছি, এতবার এতজনকে আমি এটার উত্তর দিয়েছি যে কোত্থেকে কিনেছি, এটা কোথায় পেয়েছি, এটা আমি ইউনিমার্ট থেকে কিনেছি। আজকে আবারও বলে দিলাম। যাই হোক, এখন আমি রান্নাঘরে ঢুকে যাব, প্রায় 9:45 মতো বাজে। আর শাহনাজকে আমি একটা ছোট্ট ব্রয়লার মুরগি দিয়ে এসেছি যে ওগুলোর হাড় ফেলে দে, ইলিশ মাছের আঁশ ফেলতে বলেছি, আর অনেকগুলো পেঁয়াজও কুচি করতে বলেছি। আজকে একটু পেঁয়াজগুলো আমি ব্লেন্ড করে দিব, এতে করে আমি ব্লেন্ডারটা কীভাবে পরিষ্কার রাখি সেটাও দেখানো হয়ে যাবে। তো ব্লেন্ড করার পর সবসময় কিন্তু ব্লেন্ডারটাকে বেশি পানি দিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভিম লিকুইড অথবা যে কোনো ডিশওয়াশারের লিকুইড দিয়ে কিছুক্ষণ চালিয়ে আবার ভালোভাবে মেজে ধুয়ে নিতে হবে। তো এই ব্লেন্ডারে আমি কিন্তু কখনোই পেঁয়াজ বা মশলা ব্লেন্ড করি না, আজকেই করলাম। আর এই ইলিশে কিন্তু একদমই ডিম হবে না, এটা ভাজা খেতে এত ভালো লাগবে। তো আমি আজকে ডিম ভুনা করব, ইলিশ মাছ ভাজবো আর ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে বেগুন তরকারি রান্না করব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বোনলেস চিকেনটা করে ফেলবো। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে নরম করে নিয়েছি। এবার মধ্যে একটু আদা, একটু কাজু বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, দারচিনি এলাচি গুঁড়া, সয়া সস, তারপর টমেটো কেচাপ আর একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মেখে রাখলাম। সব কিছু মিশিয়ে নিলাম। এরপর চিকেনটার মধ্যে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়ে সর্ষের তেল দিয়ে ভাজবো। মিডিয়াম আঁচে ভাজতে হবে। যখন ভাজা ভাজা হয়ে চিকেনটা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে ওই মিশিয়ে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে, মিডিয়াম আঁচেই কষাতে হবে। তো কষানো হয়ে গেলে এটাকে আঁচ কমিয়ে ঢেকে একদম পেঁয়াজটা মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিতে হবে। ফাঁকে কিন্তু আমি আমার গ্যাসের লাইনের ফয়েল পেপারটাও চেঞ্জ করে নিলাম। তো নেড়ে চেড়ে আমি এটার মধ্যে আবার একটু পানি দিয়েছি, যদিও একদমই দরকার ছিল না, তারপরেও পানি দিলাম যাতে চিকেনটা পুরোপুরি নরম হয়ে যায়। ঢাকনা খুলে কম আছে এটাকে নেড়ে চেড়ে পুরোপুরি মাখা মাখা করে নিতে হবে। এইটুকু কাজ করতেই এই 11:15 বেজে গেছে। তো আয়ানকে আজকে ভাত না দিয়ে, আয়নাটা ভাতের সাথে খেতে খুব পছন্দ করে, ভাবলাম যে পরোটার সাথে দেখিও খায় কিনা। আর দেখেন কি ফাঁকিবাজি রান্না, বেগুন রান্না হতেও বেশিক্ষণ সময় লাগে না, আর ইলিশ মাছ ভাজতে বা ডিম ভুনা করতে কতটা সময় লাগে। এদিকে বৃষ্টিটা বন্ধ হয়ে রোদ চিকচিক করছে, তার মানে আবার গরম। তো চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই হাতাগুলোকে, মানে আমরা হাতা বলে অনেকে লুজনি বলে, ওটাকে চেঞ্জ করে নিলাম, ওটা ধুতে হবে। আর এটা কিন্তু আমি আয়নের পায়জামার কোমরের রাবার কেটে জাস্ট ভাঁজ করে সেলাই করে নিয়েছি। আমার অনেক ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে আমি মোটামুটি প্ল্যান করে কাজ করার চেষ্টা করি, মানে কোন দিন কি করব, কোন দিন কোথায় কি কাজ রাখবো সেটা আমি সব প্ল্যান করে করি। তো এতে কাজের সুবিধাও হয়। যেমন আজকে মাসের মানে শেষের দিকে আমি সবসময় চামচগুলো সেদ্ধ করে নিই বা একটু ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিই। আমি মাজি না, আমার হেল্পাররাই করে, আমি শুধু শেষের দিকটায় ভালোভাবে ধুয়ে নিই যাতে করে ওই লিকুইডের গন্ধটা না লেগে থাকে। আমি রান্নাঘরে যেসব জিনিসপত্র সব সময় ইউজ করি সেগুলো কিভাবে পরিষ্কার রাখি সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা বানিয়েছি। তো এই যে চামচগুলো ভিজিয়ে রাখলাম, এবার এই মানি প্ল্যান্টের বোতলগুলোকেও খুলে নিলাম। আমি কিন্তু রান্নার সময় গ্যাসের ফয়েলটাও চেঞ্জ করে নিয়েছি, মানে গ্যাস লাইনের ফয়েলটা। এবার এই যে কৌটোগুলো, এগুলো প্রত্যেক সপ্তাহে একবার করে মোছা হয় বা মাঝে মাঝে ধোয়া হয়,
খুব কমই ধোয়া হয়, হয়তো 2-3 মাস পর পর ধোয়া হয়। তো এগুলোকে মুছে নিই সপ্তাহে একবার। আর যে মিশ্রণটা দিয়ে মুছি সেটা আজকে শেয়ার করছি। 2 চামচ বেকিং সোডা নিয়ে তাতে 2 চামচ ভিনেগার, ভিম লিকুইড আর পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো এখানে মাজনি চুবিয়ে অথবা এটাকে একটা বোতলে ভরে স্প্রে করে কিন্তু সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করা যায়। আর যেই মাজনিটা নিতে হবে সেটা কিন্তু একটু নরম নিতে হবে। অ্যাক্রিলিক আর প্লাস্টিকে কখনো নতুন মাজনি ইউজ করা যায় না। এই যে আমি যে মাজনিটা নিয়েছি এটা কিন্তু একটু ইউজ করা নরম হয়ে গেছে। তো এগুলো দিয়ে আমি অনায়াসে প্লাস্টিক বা অ্যাক্রিলিকের জিনিসগুলো পরিষ্কার করতে পারি। আমি যেদিন যেদিন পরিষ্কারের কাজগুলো করি সেদিন কিন্তু অনেক কিছু ফেলে দেই। যেমন একটা ইলেকট্রিক কেটলি আছে, ওটা তার ছিঁড়ে গেছে। তারপরে এই যে এই কফি মেটটা অহনা মাঝে মধ্যে খেতে, এখন টোটালি খায় না, তো ঘরে রেখে তো লাভ নাই। রেখে দিলে এইটুকু লাভ হয়তো হয় যে কোনোদিন কাজে লাগতে পারে, কিন্তু তাতে ঘরের জঞ্জাল আর দূর হয় না। এই কারণে আমি এগুলো যখনই চোখের সামনে পড়ে একদম ফেলে দিই। আর এই যে দেখেন আমার মিশ্রণটা দিয়ে সব কিছু কেমন চকচক করছে। তো ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিয়েও কিন্তু এই মিশ্রণটা বানাতে পারেন। আর এই যে M&M, এটা আমি খুবই পছন্দ করি। আয়নের ভয়ে এখানে এনে লুকিয়ে রেখেছি, ও পেলেই মুঠো মুঠো করে সব নিয়ে খেয়ে ফেলে। আমি সব একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাও কিন্তু না, বা একবারে অনেকগুলো কাজ করতে পারি তাও না, বা আমার যারা হেল্পার আছে তারা কতটুকু কী করতে পারে তাও আমি জানি। তো আমি কি করতে পারি বা আমি কি কন্ট্রোল করতে পারবো না সেটা জেনে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েই কিন্তু আমি মোটামুটি সব কিছু প্ল্যান করি। এমনকি কাজগুলো, এই যে আমার কাজগুলো, এগুলোও আমি সেভাবেই ঠিকঠাক করে নিই আর কি। প্ল্যান করে কাজকর্ম বা সব কিছু করার কিন্তু অনেক সুবিধা। তার মানে কিন্তু এই না যে প্ল্যানের কোনো হেরফের হবে না, এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আজকে কালিজিরা দিয়ে ইলিশ বেগুন রান্নার সময় কালিজিরা ফেলে কি করেছি। যদিও আমি সব সময় ড্রয়ারে একটা প্লাস্টিকের টেবিল ক্লথ বিছিয়ে নিই, আসলে এই রঙটাই ভালো হয় নাই। যখন আমার কিচেন ক্যাবিনেটে রং করা হয় তখন আমি খুব অসুস্থ ছিলাম, আর মাসুম অত কিছু বুঝেও না, তারপরেও যতটুকু পেরেছে খেয়াল রেখেছে, এতেই খুশি। আর এটা অবশ্য তার সামনে কখনোই বলি না, তবে পারফেক্ট পার্টনার কখনো হয় কি না এটা নিয়ে আমি সন্দিহান। আমার মনে হয় পার্টনারের খুদ না ধরাই ভালো, যে এটা পারে না, ওটা পারে না, ওটা কিছু করতে পারলো না। তো যা আমরা পেয়েছি বা যেমন পেয়েছি তাই নিয়েই কিন্তু জীবন গোছাতে হয়, জীবনটাকে বানিয়ে নিতে হয়। তো এটা কখনোই সম্ভব না যে আল্লাহ আমাদেরকে 100% সব কিছু দিবে। কাউকে হয়তো দেয়, সেটা আমার জানা নেই আর কি। তো আমার মনে হয় যে 100% যারা পায় না, কেউ হয়তো আমরা 50% পাই, কেউ 60% পাই, কেউ 70% পাই। তো যেইটুকু আমরা পাই না, হয়তো 30 বা 40% আমরা পাই না, তাই নিয়ে আফসোস না করে, মন ছোট না করে, যা পেয়েছি তাতে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে যদি এর থেকে আরও কিছু বেটার করতে পারি, মানে আরও কিছু ভালো করার চেষ্টা করতে পারি, সেটাতেই কিন্তু সুখ স্বস্তি সব কিছু। তো এটা যারা বুঝতে পেরে গেছে তাদের কিন্তু জীবনে ইনশাল্লাহ সুখ আসবেই, আমার মনে হয় আর কি। তো যাই হোক, অনেক বেশি বড় বড় কথা বলে ফেলেছি, কিন্তু দেখা যায় যে যখন আমাদের পার্টনারের সাথে আমাদের বেঁধে যায় আর কি, ঝগড়াঝাটি হোক, কথা কাটাকাটি হোক, মানে কিছু একটা বেঁধে যায়, তখন কিন্তু এসব কিছুই আমাদের মাথায় থাকে না। আমাদের তখন যা ইচ্ছা হয়, যাই বলতে ইচ্ছা হয় তখন তাই বলে ফেলি, যেটা আসলে ঠিক না। পরে যখন ঠান্ডা মাথায় রিয়েলাইজ করি যেটা তো বলা ঠিক হয় নাই, তখন আসলে খারাপই লাগে। এই যে এটা হচ্ছে আমাদের ময়লার বালতি, কি আর বলবো বা দেখাবো, কত মানুষ কত কিছু দেখতে চায়, জানতে চায়। এই ময়লার বালতির বয়স কিন্তু অনেক, দেখেই বুঝতে পারছেন কালো দাগ ছোপ লেগে আছে। তো এটা হচ্ছে প্রত্যেক দিন একটু ডিটারজেন্ট বা একটু ব্লিচিং পাউডার দিয়ে ব্রাশ দিয়ে মাজা হয়, তারপর একটা পলিথিন দিয়ে ভেতরে ময়লাটা ফেলা হয়। যখন এই পলিথিন থাকে না তখন এই যে পুরনো জিপলক ব্যাগ বা ধরেন সাদা পলিথিন কিছু একটা দিয়ে নেই, আর কিছুই যদি না থাকে অন্তত বালতির ভেতরে একটা কাগজ বিছিয়ে দিলেও বালতিটা অতটা নোংরা হয় না। আর মাছের আঁশ পেটি সবসময় কিন্তু একটা পলিথিনে গিরু দিয়ে ফেলাই ভালো। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ মোটামুটি শেষ। এখন আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। তো যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে বা লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন। ভালো না লাগলে তো আর কেউ কিছু আশা করে না, যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। দেখেন আমার রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে, আমার রান্না বান্নাও সব শেষ, সেগুলো সব খাওয়ার টেবিলে আছে, এখন সব এখানে এনে রাখবো। তো মোটামুটি আমি একদম
সব কাজ থেকে মুক্ত, সারাটা দিন আমার হাতে পড়ে আছে। আজকে অনেক কথাও বলে ফেলেছি, তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।